চন্দ্রমা আর শাকচুন্নি আর বাকি তিন ভূত সূর্যের আলোতে আসতেই জ্বলে ছাই হয়ে যায়। ভগবান এই তিনজন মানুষ রক্ষার জন্য নিজের প্রাণ দিয়েছে। আমরা এই তিনজনের ছাইকে এরম ভাবে ফেলতে পারবো না। চলো একে এক জায়গায় রাখি। আরে দাদা, তুমি জানো এই দুই বৈজ্ঞানিক চাঁদে হীরের খোঁজ করে নিয়েছিল, কিন্তু এই শাকচুন্নি সব কাজ খারাপ করে দিল। যদি এই দুই বৈজ্ঞানিক আজকে বেঁচে থাকতো তো সব হীরে আজকে পৃথিবীতেই থাকতো। তুমি ঠিক বলছো ভাই, যদি আমরা এই বৈজ্ঞানিকদের বাঁচাতে পারতাম। এই সব কথা এক তান্ত্রিক শুনতে থাকে। তোমরা এক্ষুনি কি বললে? এরা গিয়ে চন্দ্রমা থেকে হিরে আনতো? এ কিভাবে সম্ভব হবে? হ্যাঁ তান্ত্রিক মশাই, এ কথা তো সত্যি। ওই বৈজ্ঞানিক ভুলুকেও চাঁদে পাঠিয়েছিল, কিন্তু ও বৈজ্ঞানিককে প্রতারণা করেছিল। শেষ পর্যন্ত ওদের জন্য নিজের প্রাণ হারাতে হলো। আচ্ছা, এরম কথা? তোমরা দুজন এক কাজ করো, এই দুজনের ছাইকে একত্রিত করে রাতে জঙ্গলের কাছে আমার সাথে দেখা করো। আমি এই দুজনকে আবার বাঁচিয়ে তুলবো। হ্যাঁ মুসা ভাই, আমার মনে হয় এই তান্ত্রিকের মাথা খারাপ হয়ে গেছে, যে উল্টো পাল্টা কথা বলছে। এই তান্ত্রিক খালি ছোট মোটো বাস করতে পারে, মরা মানুষকে বাঁচানো এর ক্ষমতা নেই। এই মূর্খ, আমার শক্তিকে অবিশ্বাস করছিস? তোর এত সাহস? দাঁড়া, এক্ষুনি তোকে শক্তির জলওয়া দেখাচ্ছি। তান্ত্রিক মশাই, একে ক্ষমা করে দাও। এই মূর্খ তোমার শক্তির ব্যাপারে অজানা আছে। এই মূর্খ, তুই আমার শক্তিকে অবিশ্বাস করেছিস? এক্ষুনি আমি ওই দুই বৈজ্ঞানিককে বাঁচিয়েই ছাড়বো। ঠিক আছে তান্ত্রিক মশাই, এই দুই বৈজ্ঞানিকদের ছাই একত্রিত করার পর আপনার কাছে পৌঁছে যাবে। রাত হতেই বীরু আর মুসা দুই বৈজ্ঞানিকের ছাইকে এক থলিতে একত্রিত করা শুরু করে দেয়। তারপর ওই দুই বৈজ্ঞানিক তাড়াতাড়ি ওই দুই বৈজ্ঞানিকের ছাই একত্রিত করে জঙ্গলের দিকে চলতে লাগে। আর কিছুক্ষণে ওই তান্ত্রিকের ঠিকানাতে পৌঁছে যায়। এসো, তোমরা একদম ঠিক সময়ে এসেছো। আজ অমাবস্যার রাত। আজ রাতে কালো শক্তিও আমাদের সাথ দেবে। দাও, তাড়াতাড়ি ওই ছাই আমাকে দিয়ে দাও। হ্যাঁ তান্ত্রিক মশাই, যেরাম আপনার ইচ্ছে। ওম ব্রিম ক্রিম সোয়া, ওম ব্রিম ক্রিম সোয়া। এই কালো শক্তি, আমি ভৈরতান্ত্রিক তোমাদের আহ্বান জানাচ্ছি। তোমাকে আমার এক কাজ করতে হবে। তোমাকে এর ছাইকে আবার প্রাণ দিতে হবে। এ কালো শক্তি, আমার রক্ষা করো। আমি ভৈরতান্ত্রিক তোমায় আহ্বান জানাচ্ছি। মুসা ভাই, আমার মনে হয় এই তান্ত্রিকের ক্ষমতা নেই। আমার কোনো কালো শক্তি এখানে দেখতে পাচ্ছি না। এ আমাদের মূর্খ বানাচ্ছে। এই যদি তোর কথা শুনে নেয় না, তাহলে ওই দুই সায়েন্টিস্ট বাঁচুক না বাঁচুক, আমাদের ছাগল নিশ্চয়ই বানিয়ে দেবে। ওম ব্রিম ক্রিম স্বাহা, ওম ব্রিম ক্রিম স্বাহা। দেখতে দেখতে ভুতুড়ে আওয়াজ আসতে লাগে, আর দেখতে দেখতেই ওই দুই বৈজ্ঞানিক ফেরত জ্যান্ত হয়ে যায়। আমরা ফেরত এসে গেছি। এই তান্ত্রিক, তুই এখানে কি করছিস? মনে হয় তুই আমাদের শরীর দখল করতে চাইছিস। এবার আমরা সব থেকে তোকেই খাবো। আরে মরে গেলাম রে, এই ভূত তো আমাকেই খাওয়ার কথা বলছে। আরে মূর্খ, থেমে যা। আমি তোকে জ্যান্ত করেছি, তুই আমাকেই খাচ্ছিস? আরে মূর্খ, কোথায় লুকিয়ে বসে আছিস? এদের দুজনকে আমাদের উপায়ের কথা বল, না হলে এরা তো আমাকেই খেয়ে ফেলবে। ভূত দাদা দাঁড়িয়ে যাও, আমরা তোমাদের সাথেই আছি। আমরা তিনজন মিলেই তোমাদের বাঁচিয়েছি, যাতে আমরা চাঁদে থাকা ওই হিরেগুলো পেতে পারি। না, এরম হতে পারে না। ওই হিরে শুধু আমাদের। তোমাদের এত সাহস আমাদের সম্পত্তির উপর নজর দিচ্ছ? দাঁড়াও, এখনই তোমাদের মজা দেখাচ্ছি আমি। আরে মরে গেলাম রে, এই ভূতগুলো তো নির্বোধ। এই ভূত নিজের সম্পত্তি কাউকে দেবে না। আরে পালাও রে পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। আরে পালাও রে। এই তান্ত্রিক তোর নাশ হোক, আমাদের একলা ছেড়ে পালাচ্ছিস। তোর শক্তি কোথায় গেল এখন?
আরে বীরু ভাই, এই তান্ত্রিককে ছাড়ো আর তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে এই ভূত আমাকে জ্যান্ত ছাড়বে না। আরে পালাও রে, শয়তান জেগে উঠেছে, এখন কেউ বাঁচবে না, পালাও পালাও। আরে তোর নাশ হোক তান্ত্রিক, আমাদের একলা ছেড়ে কেন পালালি? যেরম করে ওদের জ্যান্ত করেছিলিস সেরম ভাবে ওদের ভস্ম কেন করলি না? আরে ভাইটি, আমি জ্যান্ত করার বিধি তো জানা আছে, কিন্তু আমি এরম কাউকে ভস্ম করতে পারবো না। আরে তোর নাশ হোক, এটা আগে কেন বলিসনি? আরে এটা কি করে হবে? আগের বার ওই শাকচুন্নি লাল্লান আর কালিয়া মিলে এদের শেষ করেছিল, এখন আমাদের কে বাঁচাবে? তুমি ঠিক বলছো ভাই, আমার তো মনে হয় আমরা হীরের লোভের জন্য খুব বড় ভুল করে দিয়েছি। তারপর সেই দুই ভূত সোজা ভোলুর ঘরের বাইরে পৌঁছে যায় আর জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগে। আরে দাদা, এত জোরে দরজা কেন পেটাচ্ছ? দরজা ভাঙতে চাও কি? একটু ধৈর্য তো রাখো। দেখো না, এত রাতে কে যে বোকার মতো দরজা পেটাচ্ছে। আরে ভাগ্যবান, এরম ব্যবহার তো শুধু তোমার বাপের বাড়ির লোকেরাই করতে পারে। এই নিশ্চয়ই শ্বশুর মশাই হবে। যাও, দরজা খুলে দাও, আমাকে একটু আরাম করতে দাও। তারপর লীলা দরজা খুলতে যায় আর জানলা দিয়ে উঁকি মেরে দেখে বাইরে ওই দুই বৈজ্ঞানিক দাঁড়িয়ে আছে। আরে মরে গেলাম রে, এই ভূত ফেরত কিভাবে চলে আসলো? এরা তো কাল সূর্যের আলোতে জ্বলে ছাই হয়ে গিয়েছিল। হে ভগবান, এরা কি করে বেঁচে গেল? এই লীলা, তাড়াতাড়ি দরজা খোল, আমরা তোকে বিদেশ যাত্রার নিমন্ত্রণ করতে এসেছি। কেন, এবার কি হলো? বিদেশ যাত্রাতে যাওয়া নেই? ছাড়খাড় হোক বৈজ্ঞানিক, আমার মজা উড়াচ্ছিস? দাঁড়া, তোকে এক্ষুনি বলছি। আরে থেমে যাও ভাগ্যবান, এ কি করছো? দরজাটা খুলো না, এরা আর বৈজ্ঞানিক নেই, এরা এখন ভূত হয়ে গেছে। বৈজ্ঞানিক, আমাদের ক্ষমা করে দাও, আমাদের কোনো বিদেশ যাত্রাতে যাওয়া নেই, দয়া করে তুমি চলে যাও। এইবার আমরা তোমাদের দুজনকে বিদেশ যাত্রায় নয়, নরকের যাত্রাতে নিয়ে যাব। আরে চলো, আমরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। যদি এখানে দাঁড়িয়ে থাকি তো নিশ্চয়ই মরবো। তারপর ওরা দুজন ল্যাজ উঠিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর ওরা দুজন পালাতে পালাতে জঙ্গলে ঢুকে পড়ে। আরে ভোলু ভাই, তুমি এখানে কি করছো? ওই পাগল বৈজ্ঞানিকরা পুরো গ্রামে হামলা করে দেয়নি তো? তুমি ঠিক বলছো দাদা, ওই দুই ভূতেরা আমাদের মারার চেষ্টা করেছিল, কিন্তু তোমরা এত রাত্রিরে এই তান্ত্রিকের সাথে কি করছো? আরে আর কি বলবো ভাই, আমরা এই তান্ত্রিকের কথায় এসে গেছি। এই তান্ত্রিক ওই দুই বৈজ্ঞানিকদের ছাই নিয়ে ওদের জ্যান্ত করে দিল, আর জ্যান্ত হয়ে যাওয়ার পর ওরা সব মিলে আমাদের উপরেও হামলা করে দিল। এখন ওই দুই ভূত কাউকে ছাড়বে না। আরে ছাড়খাড় হোক তান্ত্রিক, তোর জন্যে পুরো গ্রামের জীবন বিপদে পড়ে গেছে। আরে মুসা ভাই, আমাকে এই মহিলার হাত থেকে বাঁচাও, না হলে এ আমার চুল ছিঁড়ে ফেলবে। আরে মরে গেলাম রে। এ মূর্খ মহিলা, আমি জানি তুই বিদেশ যাত্রায় যেতে পারিসনি, এই জন্যেই এরম করছিস, আমাকে ছেড়ে দে। হা! আরে তোর নাশ হোক, আমার মজা ওড়াবি? তোর সব চুল ছিঁড়ে দম নেব আমি। আরে মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচাও। আরে ভাগ্যবান, আমাকে ছেড়ে দাও, এই তান্ত্রিকই আমাদের শেষ উপায়। তান্ত্রিক মশাই, তুমি নিজের শক্তির সাহায্যে এই ভূতেদের শেষ করে দাও না। দাদা, আমার এত শক্তি নেই যে ভূতেদের সাথে লড়াই করতে পারবো। আরে নাশ হয়ে যাক তান্ত্রিক, তুই ওদের জ্যান্তই কেন করেছিলিস বল? আরে মরে গেলাম রে, এই মহিলার থেকে আমাকে বাঁচাও, এ তো হাত ধুয়ে আমার পিছনে পড়ে গেছে। আরে বৌদি, দয়া করে একে ছেড়ে দাও, আর এটা ভাবাও বৈজ্ঞানিকদের থেকে কি করে বাঁচতে পারি। আরে মরে গেলাম রে, এই ভূত কোথা থেকে এসে গেল? আরে পালাও রে পালাও। এদের থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। তারপর গ্রামের লোকেদের চিৎকার জঙ্গল অবধি পৌঁছে যায়। হে ভগবান, এখন কি হবে?
এই ভূতদের থেকে কে রক্ষা করবে? হ্যালো বন্ধুরা, এই সিরিজের এত ভালোবাসা দেওয়ার জন্যে খুব খুব ধন্যবাদ। এখন কমেন্ট বক্সে আপনারা বলুন যে একে কিভাবে এগোনো যায়।